যুবক ছেলেখানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় আপটা মুচকি আসি হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপটা মুচকি আসি হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা তোমার হাতখানা বাড়িয়ে দাও আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম खुदा की अजीमतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सौदा करिला भी मैंने बस मैंने तो सौदा कर दी सौदा करिला भी मैंने बस मैंने तो सौदा कर दी वो क्या देंगे मैं क्या लूँगा सखी जाने गदा जाने जोरे बोलें ना अरे टी जोरे होवे ना खुदा की अजीमतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितनी मंजिले आगे है कितनी मंजिले आगे नबी जाने खुदा जाने खुदा की अजीमतें क्या हैं मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या हैं मोहम्मद का खुदा जाने मेरी माँ की रोहों में की रोहों में बिछा देना मेरी माँ की रोहों में की रोहों में बिछा देना कहाँ ले जाएगी इसको कहाँ ले जाएगी इसको मदीने की हवा जाने खुदा की अजीमतें क्या हैं मोहम्मद मुस्तफा जाने अल्लाहुम्मा अल्लाह ही अल्लाह दया करो आमार तौबा कबूल करो दोनों जहानेर मालिक तुमी आमाय तुमी क्षमा करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह दया करो आमार तौबा कबूल करो दोनों जहानेर मालिक तुमी आमाय तुमी क्षमा करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह आमरा तोमार ओधम बांदा तुमी मोदेर प्रभु हाजार नफरमान करे रिजिक मिलाओ तबु जोरे बोलें ना आमरा तोमार ओधम बांदा तुमी मोदेर प्रभु हाजार नफरमान करे रिजिक मिलाओ
দিলাও হায়াত মৌতে মালিকি তুমি হায়াত মৌতে মালিকি তুমি কুল মাখলুকের খালিকি তুমি দোনো জাহানের মালিকি তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমিও তো পাপী তাপী তুমি জগৎপতি ক্ষমা যদি না করো তবে আমার নাই কোনো গতি একটু দয়া কৃপা করো আমার ফরিয়াদ কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমরা তোমার দিবারাতি কান্দি আমি ও গো দয়ার সাগর ক্ষমা যদি না করো তুমি নাম কেন তোমার গফুর প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে হবে না আমরা তোমার দিবারাতি কান্দি আমি ও গো দয়ার সাগর ক্ষমা যদি না করো তুমি নাম কেন তোমার গফুর হায়াত মৌতের মালিকি তুমি হায়াত মৌতের মালিকি তুমি কুল মাখলুকের খালিকি তুমি দোনো জাহানের মালিকি তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহুম্মা এটা চেঞ্জ কর দু আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ قال الله تعالى ঠিক
কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আল্লাহ যদি তৌফিক দেন অল্প কিছু টাইম কিছুদিন আগে আচ্ছা আচ্ছা যে পাশের গ্রাম পাশের পাড়া আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তথাপিও আল্লাহ আজ আপনাদের খিদমতে আনিয়েছেন। আল্লাহ দু এক কথা আলোচনা। আমার অনেক মুরব্বি আপা আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছে। কারোর অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ যেন দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই জায়গায় বসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। এই সেই কি আওয়াজ আপনার এলাকার মানুষদের সুবহানাল্লাহর আওয়াজই আলাদা। সুবহানাল্লাহ জোরে বলবো, যদি বিশ্বাস করেন গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। শুধু সামনের গুণ বলবো আর পিছনের গুণ ফাঁকি মারবো? আচ্ছা বাপ চুপ করেন তো। সামনের গুণ ওই যে মাঝখানে লীল ওই কাপড় দিয়ে খুঁটিটা আছে না, ওই হেলান দিয়ে একজন বসে আছে, ওর পর থেকে তোমরা সুবহানাল্লাহ বলো তো দেখি, জোরে বলো। আলহামদুলিল্লাহ একসঙ্গে সবাই বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ হতে ऐसा हो, লেভেলের আওয়াজ দিতে হবে, ঠিক কি না? ইসলামকে সবাই চায় মিটাতে, কিন্তু যখন আমরা আল্লাহকে ডাকা শুরু করে দেব, আল্লাহর প্রশংসা শুরু করব, দুনিয়ার কোনো মায়ের লাল নাই এই ইসলামকে শেষ করতে পারে। জেনে রাখবেন যারা মিটাতে গেছিল তারা মিটে গেছে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? এই জোরে বলো পারবে? তাহলে আজ আপনি আমি সেই জায়গায় বসেছি। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস গো বাপ? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু।
আবু বকর না বুঝলে আবু জেল, আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে একবার কষ্ট দেবো। আপনারা রাগ করছেন না তোমার উপরে? একবার হাত তুলে দেখান দেখি কারা কারা আবু বকরের দলে। নারে তাকবীর। বড় করে তুলে রাখুন একটু হাত, এরকম আস্তে করে কেন? ভয় লাগছে? জোর করে তুলে রাখেন। নারে তাকবীর। দেখি ওই মুরব্বি তুমি তাকবীর দাও, যে দিচ্ছিল তাকবীর দাও তো। হাতটা জেনে রেখে দেন, এই যে হাতটা তুললাম এটা দেখলো কে? আল্লাহ। কিয়ামতের দিন যখন কিছুই আল্লাহ যদি হাত তোলা কবুল করে লাই, জানবেন এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলবে না? কিসের ওসিলায়? এই হাত তোলার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করবে, আল্লাহ আমি মুসা জানতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় এসে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। শুনছেন তো? আর মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি এই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, যাবার সময় জোরে বলো গুনাহগার, আসবার সময় ইয়েস নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, ও বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জেনে রেখে দেন, তাহলে আজ সেই জায়গায় বসেছি, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। ক্ষমা করার মালিক তো আমার আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা মাফ ছেলে। তো আজকে আমি একটা আলোচনা করব, আমরা আল্লাহর গোলাম হতে চাই। সেদিন একটা আলোচনা করেছি, অনেকে উপস্থিত ছিলেন, যে আমি আলোচনা করেছিলাম আল্লাহর বান্দা হতে গেলে তার মধ্যে কি গুণ হওয়া লাগবে, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজ আসেন, তাহলে আজ আমরা সুন্দর টোনটাকে বাড়িয়ে রাখি একটু হালকা, আমার কষ্ট হচ্ছে ভাই, নালে তোমাকে বলতাম আমি।
জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে আজ আপনাকে আমাকেও লক্ষ্য করা লাগবে। এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলে। আচ্ছা বলেন, এই সুন্দর নবিয়ানা মাহফিল জেনে রাখেন, আজকে এই সুন্দর মাহফিলে বসেছি, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই জায়গায় বসেছি, আমরা আল্লাহর গোলাম হতে চাই। রাজি আছি? কার গোলাম হতে চাই? আল্লাহ। আল্লাহর গোলাম কারা কারা হতে চাই? দু হাত তুলে দেখান, তাকবীর মারেন, নারে তাকবীর। প্রাণ খুলে উচ্চ আছে, যার যত আওয়াজ আছে, নারে তাকবীর, নারে তাকবীর। এত সহজ কি আল্লাহর গোলাম হওয়া? জোরে বলেন না। বলছে আল্লাহর গোলাম হওয়া এত সহজ? হ্যাঁ না বলেন আগে। কঠিন। আমার আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোরা আমি আল্লাহ আমার গোলাম হতে গেলে কিছু কাজ করা লাগবে। এক নাম্বার, আল্লাহ বলছে তোমরা আমাকে সিজদা দাও। আচ্ছা বলেন তো বাপ, এই সমাজে সব বারে মাতাল জোর করে বলে, বিড়িখোর বাচ্চা না কমছে? জোর করে। এখন দেখবেন ছেলেরা এত বিড়ি খায়, বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়। জোরে বলো। ঠোঁট কালো হয়। আরে হানা না, বিড়ি খেলে ঠোঁট কালো হয়। আচ্ছা বলেন, এই বিড়িখোর সমাজে বেড়ে গেছে। এখন একজন দেখবেন এমনও ছেলে আছে বলে বিড়ি না খেলে পায়খানাই হবে না। ভুল বলছি না ঠিক বলছি? আরে হানা বলো। এই সমাজে বিড়িখোরে ভরে যাচ্ছে। আচ্ছা বলেন, এই সমাজে মাতাল বাড়ে না কমে? বাড়ে না? রাসূল বলছেন এই মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়ে যায়। মদ খেলে চোখ লাল হয়। আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে? হয়ে যাবে। মদকে হারাম করেছে কে? চিল্লে বলো, সবাই মিলে বলো না, আল্লাহ। আচ্ছা আমি ভাই এখানে 2টো 2:30 বেশি রাত হবে না, আর হয়তো এখন 1:15 বাজছে। 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবো না? পুরো দুনিয়ার চিন্তা ছেড়ে দেন, রাগ তাপ সব বন্ধ করে দিয়ে ফ্রি মাইন্ড আমার কথাগুলো শুনেন, জীবন পরিবর্তন এসে যাবে। ভাই তাহলে মদকে হারাম করেছে কে? আল্লাহ। তুমি মদ খেতে যাও কেন? আমি একদিন দরবার থেকে বেরিয়ে আমার বাড়িতে, এখন আমার একটা বাইক আছে, আমি বাইক বাগাতে এসেছি দরবার থেকে বেরিয়ে। এখন ওই বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান। কিসে বলো, কথা বলো। মদের দোকান। আমি এখন একটা ছেলে, সে মদের বোতল পকেটে করে ঢুকিয়ে আমাকে দেখতে পেয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করে। আমি পকেটে হাতও দিয়ে ফেলেছি দান করবো বলে। আমি জিজ্ঞেস করছি তোর পকেটে কি? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি বলছে? মদ খাইনি, বিয়ার খাচ্ছে। জেনে রেখে দেন, এটা হলো আপনার এরকম ভাবে নাম্বার 1। এখন যুবক ছেলে আস্তে আস্তে করে চলে গেছে। যাই এই মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হয়ে যাবে। এক স্বামী, এক স্ত্রী তার স্বামীকে, স্বামী বলছে স্ত্রী আমি একটু মদের দোকানে যাচ্ছি, বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নাই। বলছে ঠিক আছে। মদ খেয়ে এসে দরজা আঘাত করছে, স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চাইনি, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। স্ত্রীকে কি বানালো?
মা ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই চুপ কর। কি বানালো ভাই? শরিয়াতের মশলা কোথায় যাবে জেনে রেখে দেন। তাহলে এই সমাজে মদ খেলে একটা আলামত হয় কি? চোখ লাল হয়। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন আল কাটা, বুঝেন তো, যেটাকে আল ছাঁটা বলে, একজন আল ছাড়ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বড় বড় লোকের জমিনে আল ছোট করে দিচ্ছে। বুঝতে পারছেন? এই সমাজে দেখেন লটারি করে ভরে যায়। এখন চায়ের দোকানের থেকে ভিড় বেশি লটারির দোকানে। ভুল বলছি না ঠিক বলছি? একজন তো আল্লাহর কাছে দোয়া চেয়ে ফেলছে, বলছে আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি, আল্লাহ মাঝে সাঝে একটা দুটো কাটি। বলার স্টাইল কি? আল্লাহ মাঝে সাঝে একটা দুটো লটারি কাটি, আল্লাহ তুমি আব্দুল জব্বারের 50,000 দিয়েছো, অমুকের 1 লাখ দিয়েছো, আল্লাহ তুমি তো একবারও আমার দিওনি, আল্লাহ আল্লাহ এবারে তোমার নাম করে আল্লাহ 30 টাকা দিয়ে কেটেছি, আল্লাহ তুমি যদি একবার 1 কোটি টাকা মিলিয়ে দাও, আল্লাহ তুমি চিন্তা করবে না, আল্লাহ তোমার যে কি ইবাদত করব। লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে? যাবে না। তাহলে দেখেন এই সমাজে সব ডেভেলপ হয় কিন্তু নামাজি কমে যায়। আল্লাহ রাসূলের কাছে একটা যুবক ছেলে দৌড়ে দৌড়ে চলে গেল নবীর দরবারে, যে চুপ করে মনটা মারা করে বসে আছে। আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার? নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো না, আরো চিল্লে হলো না। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপটা মুচকি আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপটা মুচকি আসি। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, তোমার হাতখানা বাড়িয়ে দাও, আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবে না? জোর করে বলো না একটু। নামাজ পড়বে না। আচ্ছা বাপ বলেন তো, নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? যুবক যে বলছে হুজুর মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না, আল্লাহ নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি, যা। যুবকের সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উযু করব না। কি করবেন? আগে উযু না আগে নামাজ? আগে উযু তারপর নামাজ। হাদিস পাকে সাল উযু মিফতাহুস সালাত, উযু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলে। উযু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। এখানে আসেন, তাহলে নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানান আফজালুল ইবাদতে ইবাদতুস সালাত, নামাজে कैसी আমল গায় जो सबसे आला इबादत है। নামাজ এমন একটা ইবাদত যেটা সবথেকে বড় ইবাদত। তাহলে বলেন সেই নামাজ আগে না নবী আগে?
বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না, এই রাগ করছেন? এটাই বুঝার জিনিস। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানায় আফজালুল ইবাদাতে এরকম ভাবে আল্লাহ নবী জানায় আসসালাতু মিরাজুল মুমিনিন, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ साथ खुदा का दीदार होने लगा। अल्लाह नबी बोलते लगले नामाजটা এমন একটা আমল, নামাজটা এমন একটা ইবাদত, যখন কোনো বান্দা বান্দি আমার আল্লাহকে সিজদা দেয় ওই বান্দাটা সঙ্গে আমার আল্লাহর দিদার হতে থাকে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানান শুধু তাই নয়, নবী আমার জানিয়েছেন আমার উম্মত উম্মতিরা যখন আমার আল্লাহকে সিজদা দেয় তারা দেখতে পাচ্ছে তাদের কপালখানা মাটিতে পড়ে যায়, মকবলে পড়ে যায়, জায়নামাজে পড়ে, মার্বেলেতে পড়ে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতিদের কপালখানা মাটিতে পড়ে না, মকবলে পড়ে না, জায়নামাজে পড়ে না, মার্বেলেতে পড়ে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের কপালখানা আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা পড়ে। আরো চিল্লে হলো না? কোথায় সিজদা পড়ে? আল্লাহ কুদরতি কদমে। তাহলে সেই নামাজ আগে না নবী আগে? নবী আগে। নবী না এলে নামাজ হতো? अरे हाँ ना बोलो, मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चाँद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होता, काबा तो किबला नहीं होते, हिंदुस्तान नहीं होता, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कून फयाकुन से नूरे मोहम्मद बनाया। की बानिয়েছে? নবীর নূর। সুবহানাল্লাহ মাঝে মাঝে স্লো করে দিলে হবে? এখন মানুষ চালাক না বোকা বলেন তো? চালাক না? অনেক চালাক। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। এখন কোনো ভাবেই সে পাস করতে পারে না। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সাল? 21 সালে। সাংবাদিকরা যে প্রশ্ন করছে তুমি তো মাধ্যমিক পাস করেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললো? আর দেখো এখন চালাক হতে হতে মানুষ চালাকির অতি সীমানায় চলে গেছে। একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করছে। হুজুর বলছে হাগো চাচা তুমি যে জিকির করছো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। জোরে বলো, জোরে বলো, একটু কথা বলতে হবে। চুপ করে বসে থাকলে আমার ওয়াজ করা পোষায় না। একটু বলেন কি খায়? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। এখন হুজুর বলছে হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক দেখছেন? তাহলে আমরা যখন তাকবীর দিই তখন জোরে জোরে বলি, আর সুবহানাল্লাহর সময় আসতে না, সব সময় এক লেভেলের বলবো। আর একটা ঘন্টা জোর করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই কে বলছেন না বলছেন আমার কানে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? যাবে না। জেনে রেখে দেন। তো আসেন, এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আর নামাজ পড়া লাগবে। যুবক নবীর কাছে যে কি বলছে হুজুর নামাজ পড়বো কি করব নি? এই মনে আছে? বলো না নামাজ পড়বো কি করবে না? উজু করবে না। নবী বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি।
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা যুবক ছেলে গানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি হুজুর আমি নামাজ পড়ব হুজুর বেয়াদবি maaf করেন হুজুর গুস্তাখি maaf করেন হুজুর আমি আল্লাহ নবী মসজিদের দিকে চলে গেলেন যে এটাকে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করে ওযু করার নিয়ম হচ্ছে দুই হাতে কোণে পর্যন্ত দৌত করা হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে ওযু করো হযরতে আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে মাঝে মাঝে একটু তাকবীর মারতে হবে নাহলে তবে আমাদের পাওয়ার বাড়বে ঠিক কি না তাহলে এটা হলো এক নাম্বার দুই নাম্বার কলেমাকে আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে কলেমাকে ভাই সবাই চায় কলেমাকে মিটাতে আমরা কলেমার পক্ষে না বিপক্ষে জোর করে বলে ভাই কেউ যদি চায় ইসলামকে মিটাতে পারবে আজ আমি আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা বেঁচে থাকবে যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইসলাম ছিল আছে ইসলামের পতাকা থাকবে জোরে বলে কেউ মিটাতে পারবে কোনদিন পারবে না ইয়ামান বলে একটা দেশ ছিল শুনছেন খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন অনেক জ্ঞান বাড়বে হাজারো চেষ্টা করলে আজও তো চেষ্টা করছে দেখছেন না দিকে দিকে মসজিদগুলোর উপরে আক্রমণ হচ্ছে কথা বলেন না কেন মালদা জেলায় আমাদের পশ্চিম বাংলাতে ঢুকে গেছে মালদা জেলায় আদিনা মসজিদ বলছে নাকি ওখানে শিবলিঙ্গ দেখা গেছে কতই যাচ্ছে না দিয়ে পূজা শুরু করে দিয়েছে বিগত কিছু এটাকে বলবে এটা আমাদের মন্দির ঠিক বলছি না ভুল বলছি যেটা 700 বছরের মসজিদ সম্রাটদের জামানায় মালদা মানে উত্তরবঙ্গ আদিনা মসজিদ ভাই এরা মসজিদ ভাঙতে পারে আমরা গড়তে পারি একটা বাবরি ভেঙেছে কিন্তু বিশ্বাস করে বাবরিকে আমাদের গায়ে খেলে নিয়েছে কিন্তু ইমানদার ভরসা রেখেছে কার উপরে জোর করে বলো না আল্লাহর উপরে আয়া সুফিয়া বলে প্রথমে মসজিদ ছিল পরে গির্জা করেছিল আবার যখন মুসলমান ক্ষমতা এলো মসজিদে রূপান্তরিত হলো আমার বিশ্বাস মসজিদ আল্লাহর ঘর এর বিচার একদিন করবে বাবরি আমাদের ছিল আমাদের অন্তরে আছে আল্লাহ চাইলে ভবিষ্যতে আল্লাহ আবার বাবরিকে ফিরিয়ে দিবে ঠিক কি না জোরে বলেন